বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। গত অক্টোবর মাসের 9, 10, 11 তারিখে আমাদের একুরিয়ামের যে ফেয়ারটা হলো, এখানে আমাদের যে স্টলগুলো ছিল, মাছগুলো ছিল, এই বিষয়গুলো নিয়ে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন। তো সর্বশেষ মনে হয় আপলোডকৃত ভিডিও এটি হতে পারে। তো এই মেলা নিয়ে আমার কিছু অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করছি। 2025 সালে এই একুরিয়াম ফেয়ারটি ছিল একটা বৃহত্তম ফেয়ার, যেখানে একুরিয়ামের জগতের সব কিছু পাওয়া গিয়েছে। যারা স্টল নিয়েছিলেন এখানে, তারা মোটামুটি রিজনেবল প্রাইসে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মাছ প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করেছেন। তার পাশাপাশি শিশু, কিশোর, বৃদ্ধ প্রতিটা বয়সে মানুষ এই মেলাতে উপস্থিত হয়েছেন, যারা তাদের শখের মাছ কিনতে অথবা দেখতে মেলাতে আগ্রহ নিয়ে এসেছিলেন, এবং অনেকে দেখতে এসেও তাদের পছন্দ অনুযায়ী, দাম অনুযায়ী মাছ পাওয়ার কারণে ক্রয় করতে সক্ষম হয়েছে। গত 2 বছর যাবৎ আমরা বাংলাদেশে মেলাটি আয়োজন করছি, যেখানে বিভিন্ন অর্গানাইজেশন এই মেলাটিকে সাপোর্ট করতেছে, স্পন্সর করতেছে। এখানে আপনার সুন্দর সুন্দর হাই কোয়ালিটি মাছগুলো দেখে মানুষ মুগ্ধ হচ্ছে, এবং মাছের ফুড, দেশি বিদেশি অনেক ধরনের মাছের অ্যাক্সেসরিজ, বিভিন্ন ধরনের মাছ, খাবার এবং আনুষঙ্গিক টেরারিয়াম থেকে শুরু করে যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস এই মেলাতে কিন্তু পাওয়া গিয়েছিল। আমরা আশাবাদী এই বছরের তুলনায় আগামী বছরের থেকে বেটার এবং দীর্ঘদিন যাবৎ এই মেলাগুলো আয়োজন করা সম্ভব হবে, যেখানে আপনারা আরও সাশ্রয়ী মূল্যে আরও বেশি পরিমাণে মাছ এবং অন্যান্য অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা যারা মেলায় উপস্থিত হতে পেরেছেন, তাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিও কমেন্টে আপনারা জানাবেন। আর যারা দূর দূরান্ত থেকে এই ভিডিওটা দেখবেন, যারা মিস করবেন মেলাটি, আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ কষ্টের কোনো কারণ নেই। আমাদের প্রতি বছরই মেলাটি অনুষ্ঠিত হবে। এবার না হলেও পরবর্তীতে আপনারা অবশ্যই মেলাতে অংশগ্রহণ করবেন, সেই আশাবাদী নিয়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই ধরনের মেলা হওয়ার জন্য যে ধরনের সাপোর্ট এবং যে ধরনের আপনাদের অনুপ্রেরণার প্রয়োজন, অবশ্যই সেটা এই মেলার যারা আয়োজক তাদেরকে অবশ্যই আপনারা দিবেন। এই মেলার যে মাছের কালেকশনগুলো ছিল সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং সাথে কিছু নাম বলি, যেমন গোল্ডফিশ, কই কাপ, গাপ্পি, অ্যাঞ্জেল, মলি, ফাইটার, টেট্রা, এছাড়া বিভিন্ন ধরনের সেনাল, তাছাড়া বিভিন্ন ধরনের আপনার মনস্টার ফিশ, যেমন অস্কার ছিল, অ্যারোনা ছিল, তারপর ফ্লারহর্ন ছিল, চিকলেট ছিল, এই ধরনের আরও অনেক ধরনের মাছ এই মেলাতে মানুষ এনেছে, যেগুলো আপনার সাধারণত আমাদের দেশে উৎপাদন হয় না, থাইল্যান্ডে উৎপাদন হয়। সেগুলো ইম্পোর্ট করে মানুষ এই মেলাতে কিন্তু হাজির করেছিল। তার পাশাপাশি অ্যাকোয়াটিক নানা ধরনের প্লান্টস, বগউড, স্টোন এবং বিভিন্ন CO2 থেকে শুরু করে মস, এই ধরনের যত আয়োজন সব কিছু মেলাতে খুব সুন্দরভাবে সাশ্রয় মূল্যে পাওয়া গিয়েছিল। আমি সংক্ষেপে আপনাদেরকে মেলার কিছু বর্ণনা দিলাম, যেটা আমি আশা করছি আপনাদের পরবর্তীতে যে সকল মেলা বাংলাদেশে অনুষ্ঠিত হবে সেখানে আপনাদেরকে আরও অনুপ্রেরিত করবে, আগ্রহী করে তুলবে, সেই আশাবাদী নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।